হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা, আর আপনারা আমাকে দেখছেন আমার নিজের প্রোফাইল শর্মিষ্ঠা থেকে ফেসবুকে, আর ইউটিউবে দেখছেন শর্মিষ্ঠা কুকস চ্যানেল থেকে। আজকে আপনাদের জন্য একটা খুব সহজ সোজা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো মুসুরির ডালের তড়কা। এই মুসুরির ডালের তড়কা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর চটপট বানিয়ে ফেলা যায়। অ্যাকচুয়ালি আমি নিজেই এটার নাম দিয়েছি মুসুর ডালের তড়কা, কারণ আমি এটা যখন বানাই আমার মনে হয় এটা তড়কার মতোই খেতে লাগছে। সেই জন্য আজকে এটা আমি কী করে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, তবেই তো উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও আপলোড করার। তাহলে আর সময় নষ্ট না করে রান্নাটা শুরু করে ফেলছি। চলে আসুন আমার রান্নাঘরে। মুসুরির ডালের তড়কা রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। এখানে জল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এখানে মুসুরির ডাল নিয়েছি হাফ কাপ, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবকটাই হাফ চামচ করে, তাই একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে দুটো ডিম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর এখানে আদা রসুনের চপ করা কিছু টুকরো আছে, আর এখানে আছে লবণ। তো আমি প্রথমে এই মুসুরির ডালটা জলে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, আর সামান্য লবণ মিশিয়ে দেব। মুসুরির ডালটা আমি জলে দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি যাতে ভালো করে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এখন এটা বয়েল হবে। বয়েল হতে ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে। তো বয়েল হয়ে যাক, তারপরে আমি আবার নেক্সট প্রসেসে যাব। আমি ফিরে এসেছি 5 মিনিট বাদে। এবার আমি দেখি কতটা হয়েছে। ভালোই হয়ে গেছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এই যে এখন একটু গোটা গোটা থাকবে, মানে একদম পুরো পেস্টের মতো হয়ে গেলে তো ভালো লাগবে না, সেই জন্য একটু গোটা থাকতেই আমি এটাকে নামিয়ে দেব। ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এবার আমি এটাকে কাচের বাটিতে ঢেলে নেব। আমি ডালটা ঢেলে নিয়েছি এখানে। আর এখানে আমি কড়াইটা ধুয়ে আমি সর্ষের তেল নিয়েছি, 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে। জিরের পরে অ্যাড করছি এই চপ করে রাখা আদা আর রসুন। রসুন জাস্ট দুটো কোয়া নিয়েছি, আর আদা নিয়েছি সামান্য হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি। এই দুটো আমি নিয়েছি। এটা সামান্যভাবে নেড়ে চেড়ে নেব। ফ্লেমটাকে অফ করে, ফ্লেমটাকে একদম কম করে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, স্লিট করা কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো ভালো করে যাতে নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে আস্তে আস্তে এদিকে আমি এই যে দুটো ডিম নিয়েছিলাম তার সাথে আমি একটু পেঁয়াজ মিশিয়ে দিয়েছি, মানে কাটা পেঁয়াজ মিশিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি একটু সল্ট দিচ্ছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। এদিকে পেঁয়াজটা দেখি, পেঁয়াজটা ভালো করে মোটামুটি নরম হয়ে গেছে। পেঁয়াজটাও
এই রকম অবস্থাতেই আমি নেক্সট প্রসেসে যাব। কড়াইয়ের এক পাশে সরিয়ে নিলাম পেঁয়াজটা, আর এইদিকে আমি আরেকটু তেল অ্যাড করে দেব। হ্যাঁ, আমি এইদিকে একটু তেল অ্যাড করে দিয়েছি। এবার এই ডিমটাকে তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি, যে তেলটা দিলাম। এবার এই ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। ডিমটাকে ঢেলে দিলাম। ডিমটা এবার এইদিকে ভালো করে ভাজা হবে, অমলেটের মতন, অমলেটই হয়ে যাবে আর কি। সেই রকমভাবেই আমি এটাকে ভাজবো। খুব সুন্দর করে ডিমটা কিন্তু একদম অমলেটের মতন ভাজা হয়ে গেছে। আর আমি ডিমের ভুজির মতন এটাকে ছোট ছোট করে নিয়ে পিস করে নিয়েছি। তো এখন এই পেঁয়াজের সাথে এটাকে পুরোপুরি মিশিয়ে দেব। রান্না করছি, ভিডিও করছি একসাথে, সেই জন্য দেখতে অসুবিধা হলে ক্ষমা করে দেবেন। যতটা পারি ভালো করে ফোকাস করেই করার চেষ্টা করছি। তো আমার এইটা রেডি। এবার আমি দিয়ে দেবো এই ধনে, জিরে আর শুকনো লঙ্কার যে প্রত্যেকটাই হাফ টিস্পুন করে দিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হলুদ আগেই দিয়েছিলাম, কিন্তু এখনও সামান্য একটু হলুদ দিচ্ছি। এটাকেও আবার মিশিয়ে দেবো। মিশিয়ে দিলাম। এবার এই ডালটাকে আমি দিয়ে দেবো। আমি এই ডালটাকে ঢেলে দিয়েছি। এবার সব ইনগ্রেডিয়েন্টসের সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। সব ইনগ্রেডিয়েন্টসের সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মুসুরির ডালের তরকা রেডি। একদম ভালো করে মিশিয়ে দিলাম সমস্ত ইনগ্রেডিয়েন্টস। আর কোনো রকম জল কিন্তু অ্যাড করলাম না। শুধুমাত্র ডালটা সেদ্ধ হওয়ার সময়, ডালটাকে বয়েল করার সময় একমাত্র জল অ্যাড করেছি, তাও একদম পরিমাণ মতো, মানে এক্সেস জল অ্যাড করব না। এটা ভালো করে মিশে গেছে, ভালো করে রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেবো। আর আপনারা যদি ইচ্ছা করেন এর সঙ্গে একটু গরম মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি অ্যাড করছি না। ইচ্ছা হলে এর সাথে একটু গরম মশলা অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি এখানে অ্যাড করছি না, কারণ আমার এরকমভাবে খেতে ভালো লাগে। তো আমার রান্না কমপ্লিট। এবার আমি সার্ভ করে দেখাবো। আমার মুসুরির ডালের তরকা রেডি। আর আমি এক টুকরো মাখন দিয়ে এটা সার্ভ করেছি। খেতে ভীষণ ভালো লাগবে। আর গরম রুটি সাথে এটা বিশেষ করে বেশি ভালো লাগে। আমি গরম রুটি দিয়েই খাবো। আপনারা ইচ্ছা করলে গরম ভাত দিয়েও খেতে পারেন। আর এর সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিলে খুব ভালো হবে, কিন্তু ধনেপাতা আমি পাইনি, বাজারে অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য আমি দিতে পারিনি। আপনার ইচ্ছে হলেও একটু চপড কোরিয়েন্ডার লিভস ওপর থেকে দিয়ে দেবেন। হোপফুলি আপনাদের ভালো লাগলো। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।